আজকে আমাদের এটা হচ্ছে আছে কোথায়, ইউনিট 9 লেসন 5-এ আছে। হ্যাঁ, প্রথমে আমরা কিছু ছবি দেখি। দেখো এখানে কয়েকটা ছবি আছে, যেমন একটা মেয়ে মাথা গুজে হয়তো সে খুব কান্না করছে বা খুব দুঃখ পেয়েছে, পিছন দিকে একদল ছেলেরা হেসে হেসে কমেন্ট করছে দেখা যাচ্ছে। আবার এখানেও তার খুব মন খারাপ, এর পিছন দিকে ছেলেরা হয়তো তাকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করছে বা তাকে খেপাচ্ছে। অথবা এরপরে ছবিগুলো দেখো, কেউ একজন হয়তো ফোনে তাকে বিরক্ত করছে। হ্যাঁ, এরকমই হতে পারে। অথবা ধরো কেউ তার কোনো প্রাইভেট কোনো কিছু ধরো ফোনে শেয়ার করছে, এটার দ্বারা সে সহপাঠীদের কাছে একটু কি বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। আর এখানে দেখো ছেলেরা এই যে তারা রকি ভাইগিরি করতেছে, হ্যাঁ মারামারি করতেছে, একে অন্যের শৌর্য বীর্য প্রকাশিত করছে। তাহলে এই যে দেখো আমরা স্কুল কলেজে যখন দেখি, এই যে বিশেষ করে ছেলেরা একে অন্যের সাথে মারামারি করে, মেয়েরা তো আর মারামারি করে না, তারা অনেক সময় খুব লেগে গেলে চুলাচুলি করে। হ্যাঁ, তারপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হয়। আমরা সহপাঠীদেরকে করে, অথবা বড়রা করে, অথবা সমাজের বিভিন্ন মানুষের দ্বারা আমরা অনেক সময় অনেক হয়রানির শিকার হই। এটাকে বলে, ইংরেজিতে বলে বুলিং। এটাকে কি বলে? বুলিং। বুলিং এর সহজ বাংলাটা যদি তুমি বলো, এটা হচ্ছে হয়রানি। ঠিক আছে, এখানে বুলিং এর সংজ্ঞাটা আছে, তোমরা যদি একটু খেয়াল করো। বুলিং ইজ দ্য ইন্টেনশনাল অ্যাক্ট অফ কজিং হার্ম। কারো ইচ্ছাকৃত কোনো কাজ যেটা অন্যের ক্ষতি করার জন্য করা হয়, অন্যকে ডিস্ট্রেস মানে দুঃখে ফেলতে করা হয়, আর ডিসকমফোর্ট অস্বস্তিতে ফেলতে করা হয়, টিপিক্যালি ইন এ রিপিটেড ম্যানার, এবং ওই কাজটা বারবার করা হয়, রিপিটেড ওয়েতে করা হয়, দ্যাট মিনস বারবার একই কাজ করা হয়, সেটাকে আমরা বুলিং বলবো। বুলিং বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত ফিজিক্যাল ভায়োলেন্স, একজন মানুষ আরেকজনকে শারীরিকভাবে নিগৃহীত করতে পারে। দ্বিতীয়ত ভার্বাল অ্যাবিউজ। দেখো এই শব্দটা দেখো, ভার্বাল অ্যাবিউজ মানে মৌখিক নির্যাতন, মানে বিভিন্ন কথা বলে, মুখে বিভিন্ন কথা বলে কি করা, কাউকে বিব্রত করা। ওকে, তারপর দেখো সোশ্যাল এক্সক্লুশন, কাউকে সামাজিকভাবে একগোরে করে ফেলা। অনলাইন হ্যারাসমেন্ট, তোমরা মেয়েরা এই ধরনের অভিজ্ঞতা থাকতে পারে যে অনলাইনে তোমাদের অনেকে হ্যারাস করতে পারে। ইট ক্যান অকার ভেরিয়াস এনভায়রনমেন্টস, স্কুলস, ওয়ার্ক প্লেসেস অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। তাহলে বুলিং অনেক জায়গায় হয়, স্কুলে হয়, অনলাইন প্ল্যাটফর্মে হয়, অথবা কর্মক্ষেত্রেও হয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে বুলিং। একটা মানুষ যখন আরেকজন মানুষকে ইচ্ছাকৃতভাবে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন বা নিগৃহীত করে, সেটাই আমরা ইংরেজিতে বুলিং বলি। ঠিক আছে, আজকে আমরা বুলিং এর কথা পড়বো। তোমাদের মতো কিশোর কিশোরীদের জীবনে বুলিং এর যে একটা প্রভাব আছে সেটা পড়বো। দেখো প্রথমেই দেখো, তোমাদের যে সবার তো শীট আছে, দেখো ইন বাংলাদেশে 35% অফ স্টুডেন্টস, বাংলাদেশে 35% শিক্ষার্থীরা এজ বিটুইন 13 and 15, যাদের বয়স 13 এবং 15-এর মধ্যে, রিপোর্টেড, তাহলে প্রতিবেদনে এসেছে কি তারা কি হচ্ছে, বিং বুলিড 1 or more days in 30 days, তারা প্রতি 30 দিনের মধ্যে একদিন অথবা তার বেশি তারা কিসের শিকার হয়েছে, বুলিং এর শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। তারপর বলছে দেখো, অর ইনভলভড ইন এ ফিজিক্যাল ফাইট, অথবা তারা শারীরিক ফাইট, মারামারিতে জড়িয়ে পড়েছে, অ্যাট লিস্ট ওয়ান্স ইন 12 months, কমপক্ষে 1 বছরে 12 মাসে একবার তারা একে অন্যের সাথে শারীরিকভাবে ফাইট করেছে। ইন 2014 সালে। তাহলে 2014 সালের যে প্রতিবেদন, সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 35% কিশোর ছেলে মেয়েরা তারা মাসে একবার কারো দ্বারা নিগৃহীত হয়েছে, অথবা বছরে একবার তারা তাদের সহপাঠীদের সাথে মারামারিতে, হাতাহাতিতে লেগে গেছে। ওকে, গ্লোবালি বৈশ্বিকভাবে হাফ অফ দ্য স্টুডেন্টদের অর্ধেক, এজ বিটুইন 13 and 15, যাদের বয়স 13 এবং 15-এর মধ্যে, অ্যারাউন্ড 150 মিলিয়ন, প্রায় 150 মিলিয়ন, ইট মিনস 15 কোটি ছেলে মেয়েরা রিপোর্ট, তারা
বলেছে হ্যাভিং এক্সপেরিয়েন্সড, তাদের অভিজ্ঞতা আছে পিয়ার টু পিয়ার ভায়োলেন্স। পিয়ার বলতে এখানে সহপাঠী বোঝাবে। এখানে পিয়ার বলতে কি বোঝাবে মেয়েরা? পিয়ার বলতে বোঝাবে সহপাঠী। তাহলে পিয়ার টু পিয়ার কথাটার মানে সহপাঠীরা সহপাঠীদের দ্বারা কি হচ্ছে? সহিংসতার শিকার হচ্ছে। সাচ এজ ফিজিক্যাল ফাইটস, বিশেষ করে শারীরিকভাবে ফাইট হচ্ছে। অর ফর্মস অফ বুলিং, অথবা অন্য ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। ফ্রম দেয়ার পিয়ার্স, তাদের সহপাঠীদের দ্বারা। ইন অ্যান্ড অ্যারাউন্ড স্কুল, স্কুলে অথবা স্কুলের চারপাশে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজ বাই ইউনিসেফ। তাহলে ইউনিসেফ একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে এটা এসেছে। যারা একটু শারীরিকভাবে বড়সড় হয়, মোটাসোটা হয়, এরা চিকন পাতলা তোতলা দেখলে এদেরকে ধরে চিমটি মারে, এমনে হাত দিয়ে জোরে থাপ্পড় মারে, মানে শক্তি দেখায় আর কি। হ্যাঁ, দুর্বলদের দেখলে সবলদের একটু কি হাত পা একটু নিষ্পিস করে অনেক সময়। তাহলে এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এটা তো এসে স্কুল থেকে দেখছো, একটু যে বড়সড় যে আছে সে ছোটদেরকে সবসময় মায়ের উপর রাখে, তাই না? ওই বেচারারা বস বস করে তাকে সম্মান জানানো ছাড়ার উপায় থাকে না তাদের। হ্যাঁ, যেমন তোমাদেরকে যারা একটু বড়সড় আছে এরা মারে, জোরে জোরে থাপ্পড় মারে না, তোমরা কিছু বলতেও পারো না তাদেরকে ভয়ে। তাহলে এখানে সেটাই। এবার দেখো দ্য রিপোর্ট বেসড অন দ্য ডেটা। তাহলে এই রিপোর্টটা তৈরি হয়েছে কিছু তথ্যের ভিত্তিতে। ফ্রম দ্য, এখানে একটা সার্ভের নাম আছে হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজ চিলড্রেন। তাহলে স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত আচরণ, ক্রস ন্যাশনাল স্টাডি। ক্রস ন্যাশনাল মানে এই গবেষণাটা, এই সমীক্ষাটা শুধু একটা দেশে হয়নি, বেশ কিছু দেশে হয়েছে। অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস, এবং বৈশ্বিক স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের স্বাস্থ্য জরিপ। সার্ভে মানে কি? জরিপ। এই জরিপের উপর ভিত্তি করে এই যে প্রতিবেদনটা ইউনিসেফ তৈরি করেছে। দ্য ডেটা, এই তথ্য ইনক্লুড 122 কান্ট্রিজ। এখানে প্রায় 122টা দেশের তথ্য আছে। রিপ্রেজেন্টিং 51% অফ গ্লোবাল পপুলেশন। তাহলে এখানে বলা হয়েছে যে শিশুদের বৈশ্বিক সংখ্যার 51% শিশুরা বিটুইন 13 and 15, যাদের বয়স 13 থেকে 15, তাদের কথা এই রিপোর্টে আসছে। দ্য রিপোর্ট ফাইন্ডস দ্যাট, এই রিপোর্টে এটা খুঁজে পাওয়া যায় যে স্টুডেন্টস এক্সপিরিয়েন্স আদার ফর্মস অফ ভায়োলেন্স অ্যাট স্কুল। স্টুডেন্টরা স্কুলে বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হয়। শুধু যে সহপাঠীরা তাদেরকে সহিংসতার শিকার হয় তা না, আরও কি হয়? সাচ এস অ্যাটাকস ইন ক্লাসরুম, ক্লাসরুমে বিভিন্ন আক্রমণের শিকার হয়। অর ফিজিক্যাল পানিশমেন্ট বাই দ্য টিচার্স, অথবা শিক্ষকদের দ্বারা শারীরিকভাবে তারা কিসের শিকার হয়? শাস্তি, যেটাকে কর্পোরাল পানিশমেন্ট বলে। তাহলে এটাও এক ধরনের বুলিং, রাইট? অ্যাবাউট 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন, প্রায় 720 মিলিয়ন, ইট মিনস 72 কোটি স্কুলগামী শিক্ষার্থীরা লিভ ইন কান্ট্রিজ, তারা এমন দেশে থাকে ওয়ার দে আর নট ফুলি প্রোটেক্টেড। ফুলি প্রোটেক্টেড কথাটার মানে হচ্ছে সম্পূর্ণভাবে সুরক্ষিত। সম্পূর্ণভাবে সুরক্ষিত, যেখানে তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত নয় বাই ল, আইন দ্বারা। এগেইনস্ট দ্য ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট ইন স্কুল, তাহলে স্কুলে যে শারীরিক শাস্তি দেওয়া হয় সেটার বিরুদ্ধে তারা আইন দ্বারা সুরক্ষিত নয়। বুঝতে পেরেছ? নেক্সট আসো, এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিস। তাহলে বলছে শিক্ষা হলো চাবিকাঠি। কি মানে কি? চাবিকাঠি। তাহলে শিক্ষা হলো চাবিকাঠি টু বিল্ডিং পিসফুল সোসাইটিস। তাহলে শান্তিপূর্ণ সমাজ গঠনে, শান্তিপূর্ণ সমাজ গঠনে চাবিকাঠি কি? শিক্ষা। ইয়েট, তারপরও ফর মিলিয়ন্স অফ চিলড্রেন, তাহলে কোটি কোটি শিশুদের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে, স্কুল ইটসেলফ ইজ নট সেফ, স্কুল নিজেও কি নয়? নিরাপদ নয়। তাহলে শিক্ষা নিরাপদ সমাজ তৈরি করবে বলছে, যেখানে স্কুল নিজেও নিরাপদ নয় বাচ্চাদের জন্য। ঠিক আছে? ছোটবেলায় স্যারদের মাইর খেয়েছো? হ্যাঁ, খাও নেই? কি বলো, খাইছো? আচ্ছা, তাহলে এখানে তো বলতেছে
এখান থেকে বলতেছে শিক্ষার্থীরাদের এভাবে বুলি করা যাবে না, এটাও এক ধরনের বুলিং বলতেছে। আমরা পড়ে দেখি, চলো দেখি। এভরিডে, প্রতিদিন, স্টুডেন্টস ফেস মাল্টিপল ডেঞ্জার, প্রতিদিন শিক্ষার্থীরা সম্মুখীন হয় মাল্টিপল। এই মাল্টিপল শব্দের মানে হচ্ছে বহু, আর ডেঞ্জার মানে আমরা সবাই জানি কি, বিপদ। প্রতিদিন শিক্ষার্থীরা বহু বিপদের সম্মুখীন হয়, ইনক্লুডিং ফাইটিং, বিপদগুলোর অন্তর্ভুক্ত কি হতে পারে, ফাইটিং, মারামারি। প্রেশার টু জয়েন গ্যাংস, গ্যাংয়ে জয়েন করা, দলে জয়েন করার চাপ। হ্যাঁ, যেমন এখন তোমাদের বয়সী ছেলেরা যারা আছে তাদের গ্যাং থাকে আলাদা, হ্যাঁ, কিশোর গ্যাং, শুনছো না? তাহলে গ্যাংয়ে জয়েন করার কি, গ্যাংয়ে জয়েন করার চাপ থাকে তাদের। আর কি দেখো, বুলিং বোথ ইন পার্সন এন্ড অনলাইন। কি কিছু ফেলে আসছো? তাহলে দেখো, বুলিং বোথ ইন পার্সন এন্ড অনলাইন। তাহলে দেখো, অনলাইনে কারো দ্বারা হয়রানির শিকার হওয়া, অথবা ইন পার্সন সরাসরি প্রত্যক্ষভাবে কারো দ্বারা হয়রানির শিকার হয় তারা, অথবা অনলাইনের শিকার হয়। ভায়োলেন্ট ডিসিপ্লিন, বিভিন্ন সহিংস ঘটনার মুখোমুখি হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই ধরনের নির্যাতনের হয়রানির মুখোমুখি হয়। অ্যান্ড আর্মড ভায়োলেন্স। দেখো, আর্ম, আমরা আর্ম শব্দটার মানে সবাই বাহু জানি, হাতের এই অংশটাকে আর্ম বলে না? আবার আর্মের আরেকটা অর্থ হচ্ছে অস্ত্র। যেমন আর্মড ফোর্সেস, ফোর্স মানে বাহিনী, আর্মড ফোর্সেস মানে সশস্ত্র বাহিনী। এখানে আর্মড ভায়োলেন্স বলতে বোঝাবে এমন সহিংসতা যেটাতে অস্ত্রের ব্যবহার আছে, বন্দুক, ছুরি, লাঠি, এগুলা দিয়ে মারামারি করা, এটাই হচ্ছে আর্মড ভায়োলেন্স, সশস্ত্র সহিংসতা। বুঝতে পেরেছ? ইন দ্য শর্ট টার্ম, এখানে বলছে স্বল্প মেয়াদে, দিস ইম্প্যাক্টস, তাহলে বুলিং ক্ষতিগ্রস্ত করে দেয়ার লার্নিং, তাদের শিক্ষাকে। অ্যান্ড ইন দ্য লং টার্ম, দীর্ঘমেয়াদে, ইট ক্যান লিড টু ডিপ্রেশন, তাহলে হয়রানি বা বুলিং এর শিকার হলে শিক্ষার্থীরা তারা সেটার ফলে কি হয়, ডিপ্রেশন, হতাশা চলে আসে তাদের, এংজাইটি, দুশ্চিন্তা তৈরি হয়, অ্যান্ড ইভেন সুইসাইড, এমনকি এক্সট্রিম কেসে গিয়ে তারা কিসের শিকার হয়, আত্মহত্যারও ঝুঁকিতে থাকে। মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন যদি ভয়াবহ রকমের পর্যায়ে পৌঁছে, তখন অনেকে কি করে ফেলে, সুইসাইডও করে ফেলে। ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন নো চাইল্ড নিডস টু লার্ন। এখানে বলছে দেখো, ভায়োলেন্স হচ্ছে এমন একটা শিক্ষা যেটা কোনো শিক্ষার্থীর, কোনো বাচ্চার, শিশুর শেখা প্রয়োজন নাই। অর্থাৎ শিশুদেরকে ভায়োলেন্স থেকে দূরে রাখা উচিত, মোট কথা এটাই বলার চেষ্টা করছে। গ্লোবালি, স্লাইটলি মোর দ্যান 1 in 3 students between 13 and 15 experience bullying। বলছে বৈশ্বিকভাবে প্রতি 3 জন শিক্ষার্থীদের মধ্যে একজনেরও বেশি শিক্ষার্থীরা যাদের বয়স 13 থেকে 15 তারা বলেছিল দে এক্সপেরিয়েন্স বুলিং, তারা হয়রানির অভিজ্ঞতা তাদের আছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী অ্যাবাউট 1 in 3 হ্যাজ বিন ইনভলভড ইন ফিজিক্যাল ফাইটস, প্রতি 3 জনে একজন তারা শারীরিকভাবে একে অন্যের সাথে মারামারি, ফাইটও করেছে। এরপর দেখো, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে 17 মিলিয়ন ইয়াং অ্যাডোলেসেন্স, তাহলে 17 মিলিয়ন তরুণ কিশোর কিশোরীরা আছে ইন 39 ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, 39টা শিল্প প্রধান দেশে, হ্যাভ অ্যাডমিটেড, তারা স্বীকার করেছে, অ্যাডমিট মানে কি, স্বীকার করা, তারা এটা স্বীকার করেছে যে বুলিং আদার্স অ্যাট স্কুল, তারা স্কুলে অন্যদেরকে হয়রানি করেছে বা অন্যদেরকে নির্যাতন করেছে, এই কথাটা তারা স্বীকার করেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী। বুঝতে পেরেছ? তারপর দেখো, হোয়েন গার্লস অ্যান্ড বয়েজ আর ইকুয়ালি অ্যাট রিস্ক অফ বুলিং, বলছে ছেলেরা এবং মেয়েরা উভয়ে সমান ধরনের ঝুঁকিতে আছে, হয়রানি বা বুলিং এর ঝুঁকিতে আছে। গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিমস, তাহলে মেয়েরা বেশি ঝুঁকিতে আছে কিসের, সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। মেয়েদের যে হয়রানি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক হয়রানি, তাদেরকে মানুষ কি, সহপাঠীরা বা শিক্ষক বা শিক্ষার্থীরা কি করে, তাদেরকে মানসিক ধরনের হয়রানি করে। ঠিক আছে? অ্যান্ড বয়েজ আর মোর
অ্যাট রিস্ক অফ ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস। কিন্তু ছেলেদের যে ঝুঁকি আছে সেটা হচ্ছে শারীরিক সহিংসতা এবং থ্রেটস, হুমকির ঝুঁকি থাকে তাদের। তাহলে দুই দলের আলাদা ধরনের বুলিং এর শিকার হচ্ছে তারা। লাস্ট প্যারাটা দেখো, দ্য রিপোর্ট নোটস দ্যাট, এই রিপোর্টে এটা উল্লেখ করা হয় ভায়োলেন্স ইনভলভিং ওয়েপন, তাহলে যেই সহিংসতায় অস্ত্রের ব্যবহার আছে, ওয়েপন মানে কি অস্ত্র, ইন স্কুলে সাচ এস নাইফস অ্যান্ড গানস, বিশেষ করে ছুরি এবং বন্দুক, কন্টিনিউস টু ক্লেম লাইফস, এটার কারণে অনেক জীবন কি হয়ে যাচ্ছে, জীবনহানি ঘটছে, জীবন কেড়ে নেওয়া হচ্ছে। ক্লেম লাইফ এটার মানে জীবনহানি হওয়া, মৃত্যু ঘটা, ঠিক আছে, জীবন কেড়ে নেয়া। তাহলে তোমরা প্রায় শুনে থাকবে এক সহপাঠী আরেক সহপাঠীকে ছুরি মেরে দিচ্ছে, হয় না, মারা গেছে, এরকম অনেক আছে তো কেসেস। এমনকি কিছু বছর আগে এক শিক্ষক শিক্ষার্থীকে মনে হয় শাসন করছে, এরপরে ক্রিকেটের স্টাম্পের ব্যাট দিয়ে শিক্ষককে মাথায় একবারই দিছে, তাহলে শিক্ষক জায়গায় মরে গেছে। শুনছো না তোমরা, বছর দেড়েক আগের ঘটনা, একজন শিক্ষকও মারা গেছে শিক্ষার্থীদের স্টাম্পের আঘাতে। তাহলে মানুষ তো এখন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সহিংস হয়ে যাচ্ছে। এখন মানুষকে মারতে দ্বিধা করছে না। যেমন তোমরা একটা জিনিস জেনে থাকবা হয়তো, আমাদের ইসলাম ধর্মের এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি 3 জন খলিফাই কিন্তু আততায়ীর হাতে মৃত্যুবরণ করে, এটা জানো তোমরা? যেমন সর্বশেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও এই ছুরি বা তরবারির আঘাতে মেরে ফেলা হয়। তাহলে তিনি যখন আঘাতপ্রাপ্ত হন, যখন মৃত্যু যন্ত্রণায় কাতরান, তখন তিনি বলে গিয়েছিলেন যে শুধুমাত্র আমাকে আঘাত করেছে তোমরা তাকেই শাস্তি দিবা, এছাড়া তার পরিবার, তার পরিজন কাউকে শাস্তি দিবে না, শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই দিবা। ঠিক আছে, কিন্তু মানুষ তো এখন এগুলা না, মানুষ একদম গোষ্ঠী সহ ধরে শাস্তি দেওয়ার চিন্তা করে, রাইট? এটা আমাদের মিডিয়ারও একটা কুফল আছে। যেমন আমরা এমন মুভি দেখি যে মুভিগুলোতে ভায়োলেন্সকে এনকারেজ করা হয়, যে বাচ্চারা মানে এই বয়সে যেটা করার কথা না, তারা বিভিন্ন সশস্ত্র মারামারি করছে, যার কারণে অনেক জীবনহানি ঘটছে। হ্যাঁ, ইট অলসো সেইজ দ্যাট, তাহলে কি বলছে, এটাতে আরো বলা হয় যে ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, তাহলে আমাদের এই পৃথিবীটা কিরকম পৃথিবী, ডিজিটাল পৃথিবী। এখানে যারা অন্যের নির্যাতনকারী, দে আর ডিসেমিনেটিং, এই শব্দটা একটু দেখো, ডিসেমিনেট এই কথাটার মানে প্রচার করা, ডিসেমিনেট মানে কি প্রচার করা। তারা প্রচার করছে ভায়োলেন্ট, সহিংস, হার্টফুল, ভয়ানক, অ্যান্ড হিউমিলিয়েটিং, অপমানজনক কন্টেন্ট মানে ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এগুলো তারা প্রচার করছে উইথ দ্য ক্লিক অফ এ বাটন, একটা বাটনের ক্লিক দিয়ে, রাইট? যেমন তোমরা দেখবা একটা ট্র্যাডিশন চালু হয়েছে, আচ্ছা যাই হোক, দেখো এখানে বঙ্গানুবাদ আছে, তোমরা দেখে একটু পড়ে নিবা। হ্যাঁ, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ওয়ার্ড লিস্ট, এখানে যে ওয়ার্ড টেবিলটা আছে এগুলার সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো খুব জানা দরকার। যদি তোমরা এমসিকিউ পারতে চাও তাহলে এই ওয়ার্ড লিস্টগুলো পড়তে হবে মেয়েরা, ঠিক আছে? তাহলে আসো আমরা এবার এমসিকিউতে যাই, কথা না বাড়িয়ে এমসিকিউতে চলে যাই। দেখো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বুলিং। বুলিং শব্দটার সমার্থক শব্দ কোনটি? আমরা একটা দেখি। সাফারিং মানে ভোগা, টর্মেন্ট মানে কাউকে কষ্ট দেয়া, স্ট্রাগল মানে সংগ্রাম করা, আর কিল মানে হত্যা করা। বলো তো কোনটা হবে? সাফারিং। বুলি মানে তো কাউকে হয়রানি করা, আর নিজে ভোগা কি এক কথা? এখানে অ্যান্সারটা হবে টর্মেন্টিং। অ্যান্সার হবে কোনটা? টর্মেন্টিং, ঠিক আছে? বুলি মানে যেমন অন্যকে হয়রানি করা, টর্মেন্ট মানে অন্যকে হয়রানি বা কষ্ট দেয়া। আমরা কি বুঝাইতে পারছি? নেক্সট আসো, চুজ দ্য সিনোনিম অফ ভায়োলেন্স। আমরা শুনেছি ভায়োলেন্স মানে সহিংসতা। আমরা অপশনস দেখি। তোমরা কি ফেরোসিটি মানে জানো? ফেরোসিটি মানে হিংস্রতা। ফেরোসিটি মানে কি? হিংস্রতা। সিম্প্যাথি মানে সহানুভূতি। অ্যাগনি, অ্যাগনি মানে হচ্ছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা। আর ডিপ্রেশন মানে তো আমরা জানি হতাশা।
যেটা তোমাদের প্রচুর আছে, রাইট? তাহলে বলো তো এখানে এখানে কোনটা? তোমাদের সিম্পেথিটা খুব কম, ডিপ্রেশনটা অনেক বেশি, না? বলো দেখি, সহিংসতার সিনোনিম হচ্ছে হিংস্রতা। ফেরোসিটি মানে কি? হিংস্রতা। লিখে রাখো পাশে ছোট ছোট করে বাংলা, এই ছোট ছোট করে বাংলা লিখে রাখো। উপকার করলে যেমন একদিন মনে রাখতে পারো না, শব্দ শুনেও তো কোনোদিন মনে রাখতে পারবে না, লিখে রাখতে হবে। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড ইনস্টেড অফ ডিসেমিনেটিং? এ ডিসেমিনেট বলেছিলাম কি? প্রচার করা, ছড়িয়ে দেয়া। ডিসেমিনেট মানে কি? প্রচার করা বা ছড়িয়ে দেয়া। আমরা অপশনসগুলো দেখি। রিউমার মানে কি? গুজব। রিউমার মানে কি? গুজব। গুজব বুঝো তো? মিথ্যা কোনো কিছু। সার্কুলেট মানে কি জানো তোমরা? হ্যাঁ, সার্কেল। সার্কেল মানে আমরা সবাই বৃত্ত জানি, এই যে বৃত্ত, সার্কেল, রাইট? সার্কুলেট এটা ভার্ব, যেটার অর্থ ছড়িয়ে দেয়া বা প্রচার করা। সার্কুলেট মানে কি? ছড়িয়ে দেয়া বা প্রচার করা। এখানে অ্যান্সার হবে এই সার্কুলেটিং। অ্যানট্যাঙ্গলিং একটু দেখি। অ্যানট্যাঙ্গল, এমনিতে ট্যাঙ্গল মানে ফাঁদ, ফাঁদ বুঝো? অ্যানট্যাঙ্গল মানে ফাঁদে ফেলা, ঠিক আছে? আর স্পেকুলেট মানে অনুমান করা। ওকে, আমরা কি বুঝতে পারছি? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের উদ্দেশ্য কি? এই প্যাসেজ কেন লেখা হয়েছে? এখানে বলতেছে টু শেড লাইট, দৃষ্টিপাত করা, অন দ্য সিনারি অফ বুলিং অ্যাট স্কুল। স্কুলে কোনো এই যে বুলিং এর যে পরিবেশ বা পরিস্থিতি, সেটার উপর দৃষ্টিপাত করা, সেটাই তো করা হয়েছে এখানে, তাই না? পরেরগুলো আমরা একটু পড়ে দেখি, এগুলো কেন না দেখো। টু ওয়ার্ন স্টুডেন্টস, এখানে কি শিক্ষার্থীদেরকে সতর্ক করা হয়েছে? না। টু ডিসক্রাইব মেজার্স এগেইনস্ট বুলিং, বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে এখানে? না। টু ফরবিড স্টুডেন্টস, তোমরা কি ফরবিড মানে জানো? নিষেধ করা। ফরবিড মানে কি? এখানে কি শিক্ষার্থীদেরকে নিষেধ করা হয়েছে? না, এখানে একটাও করা হয়নি। এখানে স্কুলে বুলিং এর পরিবেশের কথা, পরিস্থিতির কথা বলা হয়েছে, রাইট? তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটা। নেক্সট আসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন টু ক্লেইম লাইফস? ক্লেইম লাইফ, জীবনহানি করা বা জীবন ছিনিয়ে নেয়া, এটা দ্বারা কি বোঝায়? তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে না? অনেক মানুষের জীবন যাচ্ছে, রাইট? এই কথাটাকে আমি যদি ইংরেজিতে বাংলায় বলি যে সড়ক দুর্ঘটনা প্রতিদিন অনেক মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাহলে প্রথমে সড়ক দুর্ঘটনা ইংরেজি বলবো, বলো? রোড অ্যাক্সিডেন্টস। ওকে, জীবন কেড়ে নিয়ে ইংরেজি কি? ক্লেইম লাইফস। প্রতিদিন, এভরিডে। তাহলে তুমি বলতে পারো ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্ট ক্লেইম লাইফস এভরিডে। প্রতিদিন বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট জীবন হানি করে বা জীবন কেড়ে নেয়। তাহলে জীবন কেড়ে নেওয়া মানে কি? 3 নম্বরটা একটু পড়ো তো। টু কিল সামওয়ান, রাইট? এটাই তো, কারো জীবন কেড়ে নেওয়া মানে কাউকে হত্যা করা, এই তো। লাইফ ডিমান্ড করা না, সিক লাইফ খোঁজা না, টু পারসু হেলথি লাইফ এটাও না, কোনো স্বাস্থ্যকর জীবন অনুসরণ করা তাও না। তাহলে এখানে অ্যান্সার হবে, বলো? টু কিল সামওয়ান। এবার দেখো, হাউ ডাজ দ্য ডিজিটাল বুলিং অকার? কিভাবে ডিজিটালি বুলিং হয়? তোমার ডিজিটাল প্ল্যাটফর্মে, এই যে ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখানে বুলিং কিভাবে ঘটে? প্রথমে আসো, থ্রু স্প্রেডিং রিউমার, গুজব ছড়িয়ে। থ্রু অ্যাটাকিং সামওয়ান, কাউকে আক্রমণ করে। এটা একটু অতিরিক্ত হয়ে গেছে, এটা এটা বলে অতিরিক্ত পড়ে গেছে, হ্যাঁ, এটা অতিরিক্ত হয়ে গেছে এটা। তাহলে আসো এরপরে, থ্রু স্প্রেডিং অ্যাবিউসিভ কন্টেন্টস অনলাইন। তাহলে অনলাইনে অপমানজনক বা বিব্রতকর কন্টেন্ট ছড়িয়ে দেয়া। থ্রু প্রেজিং সামওয়ান, কারো প্রশংসা করা। আমরা এখানে লাস্টের লাইনে পড়েছিলাম না, যারা বুলি আছে তারা অনলাইনে কি করে দেয়? বিভিন্ন অপমানজনক গুজব ছড়িয়ে দেয়, রাইট? অপমানজনক
কন্টেন্ট ছড়িয়ে দেয় না? তাহলে অ্যান্সার হবে নাম্বার 3, থ্রু স্প্রেডিং। স্প্রেড মানে বলো ছড়িয়ে দেয়া। অ্যাবিউসিভ কন্টেন্টস, বিব্রতকর কন্টেন্ট ছড়িয়ে দেয়া অনলাইন। এভাবেই তো অনলাইন বুলিং করা হয়, তাই না? এবার দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যারাসমেন্ট। আমরা হ্যারাসমেন্ট মানে কি পড়েছিলাম? হয়রানি, নির্যাতন। তাহলে নেগলিজেন্স মানে অবহেলা, রেজিস্ট্যান্স প্রতিরোধ, ডিস্টারবেন্স বিরক্তি, আর লাস্ট ওয়ার্ডটা দেখো নুইসেন্স। এ নুইসেন্স মানে উপদ্রব, উপদ্রব মানে কাউকে কষ্ট দেয়া। কথাটা কি বুঝছো? যেমন আমরা বলি না মশার উপদ্রব, ইঁদুরের উপদ্রব, এরকম বলি না? উপদ্রব মানে কি? মশা দ্বারা কষ্ট পাচ্ছি, ইঁদুর দ্বারা কষ্ট পাচ্ছি, এটাই তো বোঝানো হচ্ছে। তাহলে হ্যারাসমেন্ট মিন্স নুইসেন্স। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। নিচের প্যাসেজ অনুসারে কোন কথাটা সত্য কথা? পানিশমেন্ট ইজ আনলফুল এট স্কুল। স্কুলে শাস্তি দেওয়াটা বেআইনি। প্যাসেজে কি সেটা বলছে? অনেকগুলো দেশে তো এখনো সেটা বেআইনি না, এরকমই তো বলেছে। টিচার ক্যান নট পানিশ এ স্টুডেন্ট ফিজিক্যালি। একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে শাস্তি দিতে পারেন না, এটাই তো বলা হচ্ছে, রাইট? শারীরিক শাস্তিটাকেও এক ধরনের বুলিং বলা হচ্ছে না? কিন্তু মানুষ আজকাল, তোমাদের জেনারেশন যে একটু বেয়ারা হয়ে যাচ্ছে, এটার জন্য তো মানুষ বলে যে শিক্ষকের হাত থেকে যেদিন থেকে বেত কেড়ে নেওয়া হয়েছে, প্রজন্ম সেদিন থেকে ধ্বংস হয়ে গেছে, এরকম বলে না? আবার শিক্ষকের হাতে নাকি বেত তুলে দিতে হবে যদি প্রজন্মকে ঠিক শুধরাইতে হয়। এখন এখানে বলতেছে টিচার ফিজিক্যালি পানিশ করতে পারবে না। এরপরে আসো দেখো, টিচার হ্যাজ দ্য রাইট টু পানিশ এভরি স্টুডেন্ট। প্রত্যেক শিক্ষার্থীদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে শিক্ষকের। ফিজিক্যাল পানিশমেন্ট ইজ জাস্টিফায়েবল টু সাম এক্সটেন্ট। বলছে কিছু কিছু অংশে শারীরিক শাস্তিটা কি জাস্টিফায়েবল, ইট মিনস বলো বৈধ বলতে পারো, হ্যাঁ, অথবা গ্রহণযোগ্য বলতে পারো। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? এটা 2 নাম্বারটা। এরপরে দেখো হোয়াট ডাজ উইথ দ্য ক্লিক অফ এ বাটন। বাটনের এক ক্লিকে, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে আসলে কোনো বাটন বোঝানি, এক ক্লিকে মানে হচ্ছে খুব সহজে এবং দ্রুত। বাটনের এক ক্লিকে কথাটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে কি? ভেরি ফাস্ট অ্যান্ড ইজিলি, ভেরি ফাস্ট অ্যান্ড ইজিলি। হ্যাঁ, এটা রূপকার্থে বুঝাইছে আর কি। বাটনের এক ক্লিকেই সে করে দিতে পারে, ইট মিনস খুব দ্রুত এবং সহজে করে দিতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ভেরি ফাস্ট অ্যান্ড ইজিলি। ওকে, ক্লিয়ার মেরা? তারপর আসো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হিউমিলিয়েটিং। আমরা হিউমিলিয়েটিং এর অ্যান্টোনিম চেয়েছে, দেখো সিনোনিম চেয়েছে মেরা, এই প্রশ্ন পড়তে হবে, বিপরীত চেয়েছে। হিউমিলিয়েটিং মানে কি? অপমানজনক, অপমান সূচক, ঠিক আছে? আমরা অপশনস দেখি, শেমফুল লজ্জাজনক, হেটফুল একই কথা ঘৃণ্য, ইনসাল্টিং অপমানজনক একটাও কি হলো? লাস্ট ওয়ান আসো, রিবিয়ারিং। প্রথম আসো আমরা রিবিয়ার ওয়ার্ডটা একটু দেখি। রিবিয়ার মানে সম্মান করা, রিবিয়ার মানে কি? সম্মান। তাহলে রিবিয়ারিং মানে সম্মানজনক, তাহলে অপমানজনকের বিপরীত কি? সম্মানজনক। তাহলে দ্য অ্যান্সার উড বি রিবিয়ারিং। ওকে, ক্লিয়ার? তারপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ আর্মড ভায়োলেন্স। তোমাদেরকে বলেছিলাম আর্মড ভায়োলেন্স মানে সশস্ত্র সহিংসতা। নিচের কোনটা সশস্ত্র সহিংসতা? কিকিং ফিয়ার্সলি, কাউকে ভয়ানকভাবে লাথি দেয়া। স্ল্যাপিং সামওয়ান, স্ল্যাপ মানে বলো তো থাপ্পড় দেয়া, থাপ্পড় দেয়া। রিবিউকিং অ্যান্ড ইনসাল্টিং, মেয়েরা থাপ্পড় দেয় এভাবে এমনি স্বাভাবিকভাবে বলতে পারে না, এদের হাতটাও উঠে যায়, থাপ্পড় দেয়া বললে এভাবে হাতটাও তুলে ফেলে তারা। রিবিউকিং, রিবিউক মানে হচ্ছে কি? তিরস্কার করা, বকা দেয়া। আর ইনসাল মানে অপমান করা, তাহলে এটাও না। লাস্ট ওয়ান আসো, অ্যাটাকিং উইথ নাইফ, ছুরি নিয়ে আক্রমণ করা। তাহলে সশস্ত্র কোনটা? ছুরি নিয়ে আক্রমণ না? মেয়েরা ছুরি নিয়ে আক্রমণই তো সশস্ত্র, তাই না?
Violence is an unforgettable lesson that no child needs to learn. বলছে ভায়োলেন্স হচ্ছে এমন একটা শিক্ষা যেটা কোনো বাচ্চাদের শেখা উচিত নয়। এই কথাটা দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, দেখো, a child should be kept away from violence. একজন শিক্ষার্থীকে ভায়োলেন্স থেকে দূরে রাখতে হবে, সহিংসতা থেকে একটা বাচ্চাকে দূরে রাখতে হবে, এটাই তো কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে মানে কি? দূরে রাখা, এটাই তো বোঝানো হচ্ছে, রাইট? এরপরে বলছে a child needs to experience violence. একজন বাচ্চাকে ভায়োলেন্সের সম্মুখীন করতে হবে না। চাইল্ড ক্যান লার্ন ফ্রম বুলিং থেকে বাচ্চারা শিখবে, এটাও কি সত্য কথা? না। ভায়োলেন্স ইজ আনফরগেটেবল, ভোলার অযোগ্য, এটা মূল কথা না। মূল কথা হচ্ছে বাচ্চাদেরকে ভায়োলেন্স থেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি মেয়েরা? সবাই বুঝছি তো? এবার আসো আমরা সেকেন্ড পার্টে যাই, সেটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা কোয়েশ্চেনগুলো একটু অ্যান্সার করি। কোয়েশ্চেন কোনোভাবেই অবহেলা করা যাবে না, কারণ এখানে 15 নাম্বার, অনেক বিশাল একটা নাম্বার আছে। তাহলে চলো, হোয়াট পিকচার অফ বুলিং অ্যামং বাংলাদেশি ইয়াং স্টুডেন্টস ইজ প্রেজেন্টেড ইন দ্য রিপোর্ট। এই রিপোর্টে বাংলাদেশি স্টুডেন্টদের কি ধরনের চিত্র তুলে ধরা হয়েছে? বুলিং এর চিত্র। তোমরা সবাই প্রথম লাইনটা পড়ো তো, ইন বাংলাদেশ বলে। এই প্যাসেজের প্রথম লাইনটা পড়ো, সবাই পড়ো। বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে 1 মাসে একজন বুলিং এর শিকার হয়েছে, আবার 12 মাসে একবার শারীরিকভাবে মারামারির অভিজ্ঞতা হয়েছে, এরকম লিখছে না? এটাই হচ্ছে মেইন আনসার। কিন্তু এটা লেখার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা লাইন লিখবো। দেখো আমি কি লিখেছি, দ্য রিপোর্ট প্রেজেন্টস, এই রিপোর্ট উপস্থাপন করে এ হরিফিক পিকচার, একটা ভয়ানক চিত্র। এই কথা শোনো, দ্য রিপোর্ট প্রেজেন্টস, এই রিপোর্ট উপস্থাপন করে এ হরিফিক পিকচার, একটা ভয়ানক চিত্র উপস্থাপন করে। কিসের চিত্র? এই যে এখানে আছে দেখো, পিকচার অফ বুলিং অ্যামাং বাংলাদেশি ইয়াং স্টুডেন্টস। বাংলাদেশি ইয়াং স্টুডেন্টদের মধ্যে বুলিং এর একটা ভয়ানক চিত্র তুলে ধরে এই রিপোর্টে। ঠিক আছে, এরপরে সেকেন্ড লাইন হিসেবে আমরা ওই প্রশ্নের যে প্রথম লাইনটা ছিল, আমরা প্যাসেজে প্রথম লাইন পড়ছি না একটু, সেটাই লিখেছি। দেখো, ইট ইন্ডিকেটস দ্যাট 35% স্টুডেন্ট এজড 13 to 15 in Bangladesh have been bullied at least once in last month or have been in physical fight at least once in last year. ওখানে 12 months বলছে, আমি ইয়ার বলছি। ওখানে 30 days বলছে, আমি মান্থ বলছি। পার্থক্য এটা, আর কিছু না। ঠিক আছে মেয়েরা? ঠিক আছে, এরপর আসো, what types of bullying are mentioned in the report? এই রিপোর্টে কি ধরনের বুলিং এর কথা উল্লেখ করা হয়েছে? মেনশন মানে কি? উল্লেখ করা। তোমরা যদি একটু দেখো এখানে কি ধরনের বুলিং এর কথা বলছে, যেমন প্রথম প্যারার এই যে থার্ড লাইনে দেখো, ফিজিক্যাল ফাইটের কথা আছে না? এটা এক ধরনের বুলিং না? তারপরে আরো আসো, কি ধরনের বুলিং এর কথা আছে দেখো, এখানে আসো, এই যে আদার ফর্মস অফ ভায়োলেন্স বলে এখানে সাচেস বলে, দেখো অ্যাটাকস ইন ক্লাসরুম, ফিজিক্যাল পানিশমেন্ট বাই টিচার্স আছে না? এগুলো এক ধরনের বুলিং না? আবার বুলিং এর আরো কিছু অংশ আছে, দেখো এই যে দেখো এখানে লেখা আছে ফাইটিং, প্রেশার টু জয়েন গ্যাংস, বুলিং বোথ ইন পার্সন অ্যান্ড অনলাইন, ভায়োলেন্ট ডিসিপ্লিন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আনভায়োলেন্স। তাহলে এগুলো সবগুলো হচ্ছে ভায়োলেন্সের উদাহরণ, রাইট? তুমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে এগুলো জাস্ট সাচেসের পরে লিখে দিবা। কিভাবে লিখবা দেখো, প্রশ্ন করেছে কি, হোয়াট টাইপস অফ বুলিং আর মেনশন, কি ধরনের বুলিং এর কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমি লিখছি দেখো, ডিফারেন্ট টাইপস অফ বুলিং, বিভিন্ন ধরনের বুলিং বা হয়রানি বা নির্যাতন আর মেনশন ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সাচেস যেমন ফিজিক্যাল ফাইটস আমরা একটু আগে খুঁজেছিলাম না, প্রেশার টু জয়েন গ্যাংস পেয়েছিলাম না একটু আগে, বুলিং বোথ ইন পার্সন অ্যান্ড অনলাইন, কাউকে ব্যক্তিগতভাবে
অথবা অনলাইনে বুলি করা। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা পেয়েছি না, অ্যান্ড আর্মড ভায়োলেন্স, সশস্ত্র সহিংসতার কথাও পেয়েছি, রাইট? পেয়েছি মেয়েরা? হ্যাঁ। তারপরে লাইনে কি লিখছি দেখো, ইট অলসো মেনশনস, তাহলে এই রিপোর্টে এটা উল্লেখ করা হয়, স্টুডেন্টস সামটাইমস ফেস ভায়োলেন্স ফ্রম টিচার্স, মাঝে মাঝে শিক্ষার্থীরা শিক্ষকদের দ্বারাও সহিংসতার শিকার হয়, অর অ্যাটাকস ইন দ্য ক্লাসরুম, অথবা ক্লাসরুমে আঘাতের শিকার হয়। আমরা কি বুঝতে পারছি? এই মারামারিগুলো এখন আছে তোমার ওই যে মাদ্রাসায়, হাফেজখানায়, মাঝে মাঝে দেখো বাচ্চাদেরকে কি ভয়াবহভাবে যে মারে। হ্যাঁ, একদম এক একটা হুজুররা এই যে একদম লাল লাল করে ফেলে, দেখছো? অনেকে নির্যাতন ওই শাস্তি সইতে না পেরে পালায় চলে যায়। দেখছো তোমাদের ছোট ভাই বোনরা পড়ে মাদ্রাসায়, মারে মারে। পরে কার ছোট ভাই বোনরা মাদ্রাসায় পড়ে? হাফেজখানায় একজন পাওয়া গেছে, মনে পড়ে মারে, চলে আসছে। আমাদের দেশের বাবা মারা কিরকম জানো? এরা নিজেরা তো নামাজ তো কম পড়বে, কিন্তু ছেলেকে কোথায় দিবে? এতিমখানায় বা মাদ্রাসায়, হাফেজখানায় দিবে। কেন? ছেলে কোরআনের শিক্ষা পেলে মা বাবাকে কিয়ামতের ময়দানে মাথায় সূর্যের চেয়ে উজ্জ্বল তাজ পরানো হবে। কিন্তু আসলে কি একজনের, এটা বাচ্চা কাচ্চাকে তুমি ধর্মীয় শিক্ষা দিলে অবশ্যই এটা সওয়াবের কাজ, তবে ওইটা দ্বারাই সম্পূর্ণ মুক্তি পাবে, এটা ভুল ধারণা। তোমার নিজের কর্ম দ্বারাই তো আল্লাহ তোমাকে মুক্তি দিবে। তুমি নিজের কর্ম যদি ঠিক না হয়, আল্লাহ কখনোই দিবে না। কিন্তু আমাদের দেশের মানুষগুলো এরকম, এদের চিন্তা ভাবনা এরকম। আবার তুমি মেনটেন করো না, তোদের কথা বলতেছি না, সবার কথা বলতেছি, অন্য অনেক মানুষের কথা বলছি, যারা ব্যক্তিগত জীবনে যারা খুব মানে পাপ পুণ্য খুব একটা বাছ বিচার করে না, কিন্তু ছেলেকে আবার হাফেজখানায় পড়ার। আচ্ছা, যাই হোক, ক্যামেরার সামনে এত কথা বলতে আবার তৌহিদি জনতা কোনদিন জেগে উঠে বলতে পারি না। আমি খুব বিব্রত তৌহিদি জনতা শব্দটা নিয়ে। তৌহিদি জনতা যেখানে সেখানে গিয়ে বাটার শোরুম ভেঙে জুতা চুরি করে নিয়ে আসছে, তারপরে এই যে কেএফসিতে ঢুকে ভাঙচুর করে, সব জায়গায় তৌহিদি জনতা বলতেছে। আমি খুব ইনসাল্ট ফিল করছি, আমার নামটা একদম শেষ করে দিল। দেখো, ডু বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিমস অফ দ্য সেম টাইপ অফ বুলিং। বলছে কি বয়েজ এবং গার্লস তারা কি একই ধরনের বুলিং বা নির্যাতনের শিকার হয়? তাহলে আমরা একটু দেখি তারা কি একই ধরনের নির্যাতনের শিকার হয় কিনা। দেখো, এই মেয়েরা তোমরা একটু এই প্যারাটা পড়ো তো সবাই, এই প্যারাটা পড়ো সবাই, দেখি পড়ো, মিম পড়ো, জুড়ে পড়ো। এমনি কথা বললে তো ঘরের চালটা লুড়াই নিয়ে ফেলো, পড়তে বললে আর গলা দিয়ে শব্দ বেরোয় না। তাহলে এখানে যেটা বলতেছে যে ছেলে এবং মেয়ে ওদের দু দলেরই বুলিং এর ঝুঁকি আছে। বিশেষ করে মেয়েদের বুলিংটা হচ্ছে সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং, ওদের বুলিংটা মানসিক, কিন্তু ছেলেদের বুলিংটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স এন্ড থ্রেটস। এই তো রাইট। এই কথাটাকে আমি এখানে একটু গুছিয়ে লিখেছি। কি লিখেছি দেখো, এখানে প্রথমে প্রশ্নটা দেখতে হবে, ডু বয়েজ এন্ড গার্লস। দেখো, প্রশ্নের শুরুতে তুমি যখন কোনো অক্সিলারি ভার্ব দেখবা, কি দেখবা? কোনো WH ওয়ার্ড দেখবা না। হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই এগুলো যদি না থাকে, তাহলে প্রশ্নটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। প্রশ্নটা কি কোয়েশ্চেন? তোমাকে উত্তর দিতে হবে ইয়েস বা নো বলে। এখানে বলতেছে ছেলেরা এবং মেয়েরা তারা কি একই ধরনের বুলিং এর শিকার হয়? না। প্রথম অ্যান্সারটা কি? না। বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিমস অফ ডিফারেন্ট টাইপস অফ ভায়োলেন্স। তারা ভিন্ন ধরনের বুলিং এর শিকার হয়। গার্লস আর মোর লাইকলি টু সাফার ফ্রম ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বুলিং, সাইকোলজিক্যাল বুলিং।
প্যাসেজে সাইকোলজিক্যাল বুলিং কথাটা আছে, আমি জাস্ট আগে একটা অর ইমোশনাল কথাটা যোগ করছি, বুঝতে পেরেছো? তাদের বুলিংটা হচ্ছে আবেগী অথবা মনস্তাত্ত্বিক। ওয়াইল বয়েজ আর অফেন টার্গেটেড উইথ, কিন্তু ছেলেদের টার্গেট হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস, তারা শারীরিকভাবে ভায়োলেন্স করে এবং বিভিন্ন হুমকি পায়। সো ইট ইজ সিন দ্যাট, তাই এটা দেখা যায় যে বুলিং এফেক্টস বয়েজ অ্যান্ড গার্লস ডিফারেন্টলি। তাহলে বুলিং ছেলেদের এবং মেয়েদেরকে ভিন্নভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? এরপরের প্রশ্নতে আসো, হাউ ডাজ বুলিং এফেক্ট এ স্টুডেন্টস লাইফ? কিভাবে বুলিং একজন শিক্ষার্থীর জীবনকে ক্ষতিগ্রস্ত করে? তোমরা যদি একটু দেখো এখানে, এই দেখো তার শিক্ষার্থীর জীবনের ক্ষতিগ্রস্তের কথা কোথায় আছে দেখো, এ দেখো, ইন দ্য শর্ট টার্ম বলছে স্বল্প মেয়াদে ইট ইম্প্যাক্টস দেয়ার লার্নিং, বুলিং একজন শিক্ষার্থীর পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করে। অ্যান্ড ইন দ্য লং টার্ম ইট ক্যান লিড টু ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ইভেন সুইসাইড, দীর্ঘমেয়াদে এটা হতাশা, দুশ্চিন্তা এমনকি আত্মহত্যার কারণও হতে পারে। তাহলে এটাই তো শিক্ষা জীবনের ক্ষতির কথা এখানেই তো বলা আছে, রাইট? তাহলে এই কথাটাকে আমরা চলো একটু গুছিয়ে বলি। এখানে বলছে কি দেখো, প্রথমে প্রশ্নে দেখো, এই মেয়েরা সবাই প্রশ্ন দেখো, প্রশ্নে একটা এই যে ডাস আছে না, এই ডাসের এসটা কি হবে জানো? এই মেইন ভার্বের সাথে অ্যাড হয়ে যাবে। তুমি অ্যান্সার লিখবা কিভাবে? বুলিং এফেক্টস, বুঝতে পেরেছো? আমি আবার বলছি, ডাসের এসটা মেইন ভার্ব এফেক্টের সাথে যোগ হয়ে যাবে। তাহলে তুমি বলবা বুলিং এফেক্টস স্টুডেন্টস লাইফ কিভাবে করে? সিভিয়ারলি। আমরা সিভিয়ারলি মানে জানি মারাত্মকভাবে, ভয়াবহভাবে। বুলিং একজন শিক্ষার্থীদের জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইন দ্য শর্ট টার্ম ইট ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট দেয়ার লার্নিং অ্যান্ড একাডেমিক পারফরমেন্স। ওখানে শুধু লার্নিং ছিল, আমি এটার সাথে একাডেমিক পারফরমেন্স কথাটা যোগ করেছি। তাহলে স্বল্প মেয়াদে বুলিং একজন শিক্ষার্থীর পড়াশোনা এবং একাডেমিক দক্ষতাকে কি করতে পারে? ক্ষতিগ্রস্ত করতে পারে। ইন দ্য লং টার্ম দীর্ঘমেয়াদে ইট ক্যান লিড, এটার ফলাফল হিসেবে কি হতে পারে? মেন্টাল হেলথ ইস্যু, মানুষের মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে শিক্ষার্থীদের, যেমন সাচ এজ ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, অ্যান্ড ইভেন এক্সট্রিম কেসেস, এবং অনেক চরম পরিস্থিতিতে সেটা কি হতে পারে? ইভেন সুইসাইড, আত্মহত্যাও হতে পারে। আমরা কি বুঝছি? এরপরে আসুন, ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন। তাহলে এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে দেখো আমি কি লিখেছি, দ্য সেন্টেন্স ইমপ্লাইজ দ্যাট, এই সেন্টেন্স দ্বারা বোঝানো হয়েছে এক্সপেরিয়েন্সিং ভায়োলেন্স মানে সহিংসতার অভিজ্ঞতা হওয়া, লাইক যেমন বুলিং লিভস, এটা রেখে দেয়, লিভ মানে রেখে দেয়া, অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট, একটা স্থায়ী প্রভাব। এই লিভ মানে কি? রেখে দেয়া, লাস্টিং মানে কি? স্থায়ী, আর ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। অন চিলড্রেন, শিশুদের উপর। একটা শিশু যদি অল্প বয়সে বা তোমাদের বয়সে বুলিংয়ের শিকার হয়, সে মানসিক ক্ষতটা তার দীর্ঘদিন থেকে যায়, সে সেই ভয় থেকে আর বেরোতে পারে না, বুঝতে পেরেছ? তারপর দেখো, ইট হার্মস দেয়ার ইমোশনাল ওয়েলবিং, এটা তাদের আবেগীয় সুস্থতাকে ক্ষতি করে। অ্যান্ড অ্যাফেক্টস দেয়ার এবিলিটি টু গ্রো অ্যান্ড লার্ন, শিক্ষার্থীদের বেড়ে ওঠার এবং শেখার যে সক্ষমতা সেটাকেও ক্ষতিগ্রস্ত করে। চিলড্রেন শুড নট হ্যাভ ডিল উইথ সাচ নেগেটিভ এক্সপিরিয়েন্স, তাহলে বাচ্চাদেরকে এই ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়। ঠিক আছে, একটু কষ্ট করে দু একটা লাইন শিখতে পারবে মেয়েরা? তারপর আসো, আর দুইটা আছে মাত্র। হোয়াই ডু ইউ থিঙ্ক ফিজিক্যাল পানিশমেন্ট অ্যাট স্কুল ইজ আনলফুল? তুমি কেন মনে করো শারীরিক শাস্তিটা বেআইনি? তাহলে লিখছি দেখো, ফিজিক্যাল পানিশমেন্ট অ্যাট স্কুল ইজ আনলফুল বিকজ, কারণ ইট ইজ হার্মফুল টু এ চাইল্ড ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা একজন শিক্ষার্থীর শারীরিক এবং আবেগীয় সুস্থতার জন্য ক্ষতিকর। ইট ক্যান লিড টু লাস্টিং ট্রমা, এটা একজন শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী একটা ভয় তৈরি করতে পারে। অ্যান্ড এ হোস্টাইল লার্নিং এনভায়রনমেন্ট, এবং একটা শত্রু ভাবাপন্ন শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। তারপর বলছে স্কুল শুড বি এ প্লেস অফ লার্নিং অ্যান্ড রেসপেক্ট, স্কুলের হওয়া উচিত শিক্ষার এবং সম্মানের স্থান, নট ফিয়ার, ভয়ের স্থান নয়। লাস্ট প্রশ্নটা বলতেছে দেখো,
What will be your suggestion to prevent bullying at school or institutional campus? স্কুলে বুলিং কে কিভাবে বন্ধ করা যায়, তোমার পরামর্শ কি? To stop bullying, বুলিং বন্ধ করতে হলে স্কুল শুড টিচ স্টুডেন্টস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ বুলিং। স্কুলের শিক্ষার্থীদেরকে তোমরা স্কুলের শিক্ষার্থীদেরকে বুলিং এর বিপদ সম্পর্কে জানাতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট, এটা নিশ্চিত করা জরুরি যে স্টুডেন্ট ক্যান স্পিক আপ, স্টুডেন্টরা কথা বলতে পারবে উইদাউট বিং অ্যাফ্রেড, ভয় ছাড়া। স্কুল শুড ইমপ্লিমেন্ট, স্কুলের বাস্তবায়ন করা উচিত স্ট্রিক্ট, কঠোর অ্যান্টি বুলিং পলিসি। অ্যান্টি বুলিং মানে হচ্ছে বুলিং বিরোধী, হ্যাঁ, পলিসি মানে নীতিমালা। অ্যান্ড এনকারেজ স্টুডেন্টস, এবং স্টুডেন্টদেরকে তাদের উৎসাহিত করা উচিত টু বি রেসপেক্টফুল, কি হতে, তোমার সম্মানজনক আচরণ করতে, অ্যান্ড কাইন্ড, দয়ালু হতে, টু ওয়ান অ্যানাদার, একে অন্যের প্রতি। বুঝতে পেরেছো? একটু কষ্ট করে লাইনটা কয়েকবার করে রিডিং পড়ে, তাহলে তো এরপরে তোমরা পারবা।